হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো আজকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের টপিকটা কি হতে চলেছে। তো আজকের টপিকটা হচ্ছে মোস্ট সার্চ টপিক। তোমরা হয়তো ফর্ম ফিল আপ করে নিয়েছো, কিন্তু এখনও বুঝতে পারছো না যে কোন ট্রেনিংটা করব, এএনএম না জিএনএম। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। যে আজকে বলবো যে এএনএম না জিএনএম কোনটা করলে ভালো হবে, কোনটাতে কি কি ফ্যাসিলিটিস আছে, কি আছে সবই কিন্তু আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এএনএম বা জিএনএম দুটোর মধ্যে একটাতে চান্স পেতে গেলেই প্রথমেই কিন্তু আমাদের জয়েন্ট এন্ট্রান্সের একটা এক্সাম দিতে হয়। তো এক্সামটা পাশ করার পরে আমাদের চুজ করতে হয় যে আমরা এএনএম নেব না জিএনএম নেব। তো এএনএম ট্রেনিংটি কিন্তু 2 বছরের একটি কোর্স, আর জিএনএম কিন্তু 3 বছরের কোর্স। এএনএমটা কিন্তু বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই পড়ানো হয়, কিন্তু এক্সামে তুমি বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। তবে জিএনএমে কিন্তু শুধুমাত্র ইংলিশেই পড়ানো হয়, আর তোমাদের কিন্তু ইংলিশেই লিখতে হবে। তো এই এএনএম আর জিএনএমের পড়ানোর ক্ষেত্রে কিন্তু এই দুটো ডিফারেন্স আছে। দেখো, ট্রেনিং চলাকালীন কিন্তু এএনএমরা কিন্তু কোনো রকম কোনো স্কলারশিপ পায় না। এএনএমরা শুধুমাত্র স্টাইফেন্ড পায়, যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। পার মান্থ কিন্তু 500 করে এএনএমরা স্টাইফেন্ড পায়, আর জিএনএমরা কিন্তু স্কলারশিপ পায়। জিএনএমরা কোনো রকম কোনো স্টাইফেন্ড পায় না। জিএনএমদের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর যখন ইন্টার্নশিপ স্টার্ট হয় তখন কিন্তু তারা একটা এককালীন টাকা পায়। দেখো, খরচের কথা বলবো, এএনএম জিএনএম ট্রেনিং করতে সরকারিতে কিন্তু প্রায় একই খরচা হয়। তোমরা যে জায়গায় করবে সেই জায়গাটার উপর নির্ভর করবে। আর যেহেতু জিএনএমটা 3 বছরের, তাই একটু বেশি টাকা খরচ হয়, আর এএনএমটা যেহেতু 2 বছরের, তা মোটামুটি একটা টাকা খরচ হয়। আর এএনএম কিন্তু কোনো প্রাইভেট সেক্টরে এএনএম ট্রেনিং হয় না, জিএনএম কিন্তু প্রাইভেট সেক্টরে জিএনএম ট্রেনিং হয়। দেখো, এই মুহূর্তে চাকরির সুযোগ কিন্তু এএনএমেই বেশি, কারণ এএনএম কিন্তু শুধু গভর্নমেন্টেই ট্রেনিং করানো হয়। আর এএনএম ট্রেনিং কমপ্লিট হওয়ার পর যতজন ট্রেনিং করেছে সবার কিন্তু একসাথেই পোস্টিং দিয়ে দেওয়া হয়। আর জিএনএম যেহেতু প্রাইভেটেও হয়, তো আমি বলছি না যে জিএনএম করলে চাকরি হবে না, তবে জিএনএমের চাকরি পেতে একটু টাইম লাগে, কারণ যেহেতু প্রাইভেট সেক্টরেও হয়। আর আমি যতদূর জানি জিএনএমে কিন্তু এখন চাকরি পেতে গেলে মাধ্যমিকের মার্কস, এইচএসের মার্কস, আর 3 বছরে যে তোমরা জিএনএম করবে সেটার মার্কস কিন্তু লাগে, প্লাস তোমাদের ইন্টারভিউ দিতে হবে, তারপর পাশ করলেই কিন্তু জিএনএমে তোমরা চাকরি পাবে। দেখো, এএনএমদের চাকরি কিন্তু নিজের ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্টেও হতে পারে, তবে এটা ধরে রাখো তোমরা যদি ট্রেনিং কমপ্লিট করো তোমাদের চাকরি কিন্তু কনফার্ম। তবে জিএনএমদের একটা সুবিধা কি, ওরা কিন্তু নিজের ডিস্ট্রিক্টেই পেয়ে যায়, এটা কিন্তু জিএনএম করলে বেনিফিটস। তবে তোমরা যদি কেউ চাও যে আমি আগে জব পাবো, তাহলে কিন্তু এএনএমটা করা ঠিক হবে। দেখো, স্যালারির দিক দিয়ে বলতে গেলে কিন্তু এএনএমের থেকে জিএনএমের স্যালারি অনেকটাই বেশি, মিনিমাম 6-7 হাজার কিন্তু বেশি। তো তোমরা স্যালারির দিক থেকে দেখতে গেলে কিন্তু বলবো জিএনএম করো। আর তোমরা যারা আমাকে ফলো করো তারা তো জানো যে এই বছর আমি ফাইনাল ইয়ার। তো আমার চ্যানেলটি কিন্তু তোমরা দেখতে থাকবে, আর আমাকেও ফলো করলে বুঝতে পারবে যে আমি কতদিন পরে চাকরি পাই। আর আমার যারা সিনিয়র ছিল তারা কিন্তু বেরোনোর 1 মাসের মাথায় তারা কিন্তু চাকরি পেয়েছে। কিন্তু এই বছরই এমন হয়েছে তারা কিন্তু নিজের ডিস্ট্রিক্ট ছাড়া বাইরের ডিস্ট্রিক্টেও পড়েছে। যেহেতু দিদিরা একটু সংখ্যায় বেশি ছিল, তাই জন্য কিন্তু তাদের নিজের ডিস্ট্রিক্ট ছাড়া বাইরের ডিস্ট্রিক্টেও কিন্তু হয়েছে। দেখো, এএনএম হোক বা জিএনএম হোক, তুমি যে কোর্সেই জয়েন করো না কেন, যে কোর্সে করবে সেই কোর্সটা কিন্তু মন দিয়ে করবে, কারণ এই কোর্সে তুমি যেমন নাম্বার পাবে সেই হিসেবেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। যত বেশি নাম্বার পাবে তত কিন্তু বাড়ির কাছে পোস্টিং পাবে, আর যত কম নাম্বার পাবে তত কিন্তু বাড়ির থেকে অনেকটা দূরে পাবে। তো কোর্স চলাকালীন খুব মন দিয়ে পড়াশুনো করবে, কারণ মার্কসটা কিন্তু খুবই জরুরি। এবার আসছে ফিউচারের কথায়, যে এই কোর্স দুটো করলে ফিউচারে তোমাদের কি কি লাভ হবে। দেখো, জিএনএম করলে কি হবে, তোমরা একটা ধাপ এগিয়ে থাকবে, আর এএনএম করলে তোমরা একটা ধাপ পিছিয়ে থাকবে। কারণ এখন ইন সার্ভিস ট্রেনিং হচ্ছে, তুমি এএনএম থেকেও পোস্ট জিএনএম করতে পারবে, তারপর পোস্ট বিএসসি, পোস্ট এমএসসি সবই করতে পারবে। আর জিএনএম থেকেও সেম, জিএনএম থেকে পোস্ট বিএসসি, এরপর পোস্ট এমএসসি, সিস্টার টিউটর হয়ে যাবে। সো দুটো ট্রেনিং থেকেই কিন্তু করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আশা করি তোমাদের এএনএম জিএনএম নিয়ে কিছুটা সমস্যা মিটলো। যদি তোমাদের এর পরেও কিছু জানার ইচ্ছে থাকে, আমার কমেন্ট বক্স সবসময় ওপেন আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। আর আমার ভিডিওতে যদি তোমরা উপকৃত হও আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে। টাটা ফ্রেন্ডস।